জ্বালিয়ে দিয়েছি। এবার মটরটা সেদ্ধ করব। আজকে টিফিন আইটেম হবে সকাল সকাল। এটা ঘুগনির মটর, সবুজ মটর। ওই দোকানে পেয়েছিলাম, নিয়ে চলে এসেছি। সবসময় তো এই মটর পাওয়া যায় না, যেটা ওই হলুদ মটর যেটা হয় সচরাচর ঘুগনির মটর হয়, ওটা আমরা পাই। এই জন্য দেখেই ওটা নিয়েছি। এটার দাম বা একটু বেশি। ভেজানো ছিল, ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আজকে টিফিন বানানো হচ্ছে। এই টিফিনগুলো তা আমরা অনেকেই বানিয়ে থাকি সকালবেলা খাওয়ার জন্য। আবার এই যে জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠীতে গ্রাম বাংলার দিকে এই টিফিনগুলো হয়ে থাকে। বুঝতেই পারছেন, লুচি, বিভিন্ন রকমের তরকারি এইসব হয়, মিষ্টি। জামাই ষষ্ঠীর দিনে যে টিফিনটা দেওয়া হয় জামাইকে ফোঁটা দিয়ে, আমাদের এদিকটা দেওয়া হয়। আজকে সেরকম বানাবো, লুচি হবে, ফুলকো ফুলকো লুচি। আর ওই সবুজ মটর সেদ্ধ করতে বসিয়েছি। মটর আলু দিয়ে ঘুগনি হবে, কুমড়ো আলুর তরকারি হবে, আর সুজির হালুয়া হবে, সুজির বরফি হালুয়া যেটা, ওটা হবে। আর একটু মিষ্টি, আম, লিচু এইসব আনা আছে, ওইগুলো একসঙ্গে খাওয়া হবে। দেখতে থাকুন তাহলে পুরো ভিডিওটা। ঘুগনির আলুটা কেটে নিয়েছি, এবারে কুমড়োটা কাটবো। এই যে আমাদের বাড়ির কুমড়ো। কুমড়োগুলো পাকানো গেল না, কিন্তু মিষ্টি মিষ্টি স্বাদের। লুচি হবে বলে আমি চলে এসেছি। আস্তে করে খোলো। হ্যাঁ, ওটা আমাকে দাও, ধুয়ে নিয়ে আসিস না। এইটা আমাদের যে মিস্ত্রি কাজ হয়েছিল বন্ধুরা, এই যে মিস্ত্রি বাবুরা এটা বানিয়ে দিয়েছে। আমাদের তো আগে ছিল, সেটা একটু পুরনো হয়ে গেছে, এই জন্য নতুন একটা বানানো হয়েছে। সুন্দর হয়েছে, এটাতে পরেটার ওটা দারুণ হবে। এই না আলু না দাও গো। কুড়িটা দাও। ঘুগনির আলুগুলো দিয়ে দিলাম। সুজির হালুয়া হবে, সুজিটা ভেজে নিচ্ছি। সুজি ভাজা হয়ে গেছে, আর দুধটাও করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম। শুকনো শুকনো হয়ে গেছে সুজিটা, এবার নিয়ে নিচ্ছি। এই থালাতে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। ঠান্ডা হলে কেটে নিতে হবে। আলু মটর সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। ঘুগনিতে ফোড়ন দেব। সর্ষের তেল দিয়েছি, গোটা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা, রসুন বাটা, মাঠে কুমড়ো রান্না করব। সর্ষের তেল দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা,
জিরে বাটা, মটর আলু ঢেলে দিলাম, সেদ্ধ করা মটর আলু। সবুজ আছে কিন্তু দোকানদার বলেছিল যে সেদ্ধর পরেও সবুজ থাকবে, রান্না হয়ে গেলেও। পাঁচ ফোড়ন দিলাম। কুমড়ো আলু রান্নাটা করছি এখন। আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, জিরে বাটা, কাঁচা ছোলা, বাবু দেখো এতগুলো গাছে ছিল, বেড়েছি। পটলগুলো ভালোই হয়েছে। দারুণ হয়েছে না? ভালোই হয়েছে। হ্যাঁ, এগুলো সব হাত পায়নি বলে পেকে গেছে মনে হয়। ওই উপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই মাচা করা হয়নি পটলের, এইখানে গাছে উঠে গেছে দেখুন। এই গাছটাতে হয়ে যায়, সময় মতো পাড়া যায় না বলে পেকে যায়, আর প্রচুর হয় কিন্তু। এটা দেশি পটল বলে একটু সরু সরু হয়। এই যে এই ড্রাগন ড্রাগন গাছেও গাছেও উঠে গেছে। ড্রাগন গাছের মাথায় উঠে গেছে, এখানে তো হ্যাঁ। হাত পায় না, এই জন্য এখানে ওই যে পাওয়া যায়। ধরেছে, ওই তো ধরেছে। হ্যাঁ ধরে। আর আমাদের এই যে পটল করবো তো। ড্রাগন ফলগুলো পেকে গেছে, পেকে এখনো তোলার সময় হয়নি, আর একটু পাকুক। গরম মশলা, ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে নেব। জল দিয়ে দিয়েছি কুমড়ো আলু কষানোর পরে। ময়দা এখন জল পড়েনি বাবা, লুচি হবে। না, কলা পাতা। যে আমি লিচু ছাড়াচ্ছি, আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল সকালের টিফিন হবে লিচু আর লুচি, দুটোই ল দিয়ে। এগুলো আর কি ঝেপে ছিল, হ্যাঁ হ্যাঁ, ও মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে তো। সরু সরু ডাল দেখো। একটাই হয়ে যাবে, কত বড় নিয়ে। ওইগুলো ঝেপে আছে, ওই যে মা সবজি টবজি কাটবে বলে নিয়ে চলে এসেছে। মা করেছি আর। এবার লুচিটা ভাজলেই হয়ে যাবে। সব আইটেম মোটামুটি রেডি। জামাই ষষ্ঠীর দিনে অনেকে সকালে করে, অনেকে সন্ধ্যে করে। আর খাওয়া দাওয়াটাও সকালে হলে দুপুরে অনেকে করে, যারা যাদের ব্যস্ততা থাকে থাকতে পারে না। আবার সন্ধ্যেবেলা যদি ষষ্ঠী হয় তখন তার পরের দিন খাওয়া দাওয়া হয়, এরকম হয়। কুমড়োর তরকারিটা হয়ে এসছে, কুমড়ো আলুর তরকারি। এটা কিন্তু এখন হয় না বন্ধুরা, এখন কারোর বাড়িতে হয়তো কুমড়োর তরকারি হয় না, কিন্তু আগে আগে হতো। আর কুমড়োর তরকারি লুচি দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। আর আমাদের কুমড়ো ছিল, এই জন্য করছি। চিনি দিলাম, গরম মশলা, ভালো হয়েছে এটা বেশ। হ্যাঁ লুচি হ্যাঁ, বেলেও রাখতে পারবো না আমি না, কিছু। দারুণ দারুণ। তাই ওটা নিয়ে আমি খেলবো, দাও। ওইখানে আছে দেখো, ওইটা কালো পেপারে মনে হয়। শশা বেশি করে কেটে নাও, দুপুরে ভাতের সাথে সাথে খাওয়া হয়ে যাবে। কারণ শশাগুলো একটু না খেলে
ইয়ে হয়ে যাচ্ছে, আর তারপরে পোকাও আছে ভিতরে। চাপাটা বলি, চাপাটা লাগিয়ে দিচ্ছি। চৌকি দাও, আচ্ছা আমি নিয়ে নেবো, দাঁড়াও। চৌকি আছে? এই গাছটা দেখেছো সুনিতা? এবার মাটি লাগলে ছিঁড়ে হয়ে যাবে। হ্যাঁ, পুকুরে ফেলে দেবে, ঠাকুর করেছো মানে আর কি, যেখানে ঠাকুরটা আমি বানিয়েছি। এটা লুচির যে ময়দাটা হয় না সেটা পড়ে গেছিল, লুচির গোলটা সেটা পড়ে গেছিল, এটা দিয়ে করেছি। কি হলো শিব ঠাকুর? হ্যাঁ, কি বানিয়েছো গো? শিব ঠাকুর বানিয়েছি। সুজির হালুয়াটা এখন কাটা হচ্ছে। কুমড়ো আলুর তরকারিটা নিয়ে নিচ্ছি বাটিতে, শুকনো শুকনো করেছে যেহেতু লুচির সঙ্গে খাওয়া হবে। বন্ধুরা জামাইয়ের থালাটা দেখুন, একসাথে সবাই মিলে তো খাবে, এই জন্য বেশি বেশি দেয়া হয়েছে, না জামাই একবারেই খেতে পারবে। আমরা যা যা বানিয়েছি তার সঙ্গে লিচু আছে, আম আছে, আর ওই মিষ্টি আছে। এই যে ইলিশ পেটি আর আপেল, এই মিষ্টিটা কিন্তু খুব পুরনো দিনের। তো দোকানে আমাদের এখানে দোকানে যে দোকানে কিনি ওই দোকানে ছিল এবং ভালো, তো এই জন্য নিয়েছি। অনেক রকমের তো থাকে, রসগোল্লাও হয়, এখন সবাই রসগোল্লাই পছন্দ করে। তো এই মিষ্টিগুলো পুরনো দিনের, এই জন্য নিয়ে আসলাম। বন্ধুরা শুরু করছি আমাদের জমজমাট টিফিন জামাই ষষ্ঠী উপলক্ষে। জামাই ষষ্ঠীটা আছে বলেই আমরা খেতে পাচ্ছি। আজকে জামাইকে নিয়ে বসা হয়েছে, এখন থেকে শুরু করা হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়ানো। এটা সবুজ মটর কেমন? আর সবুজ মটর ভালো হয়েছে, রান্না হয়েছে এখনো সবুজ হয়েছে। হ্যাঁ সেইটা। মন ভেবেছে মটর সুজি বলে, আমাকে ছাড়ানোর সময় ডাকলে না কেন? আগো আমি তো তখন আমাদের ভিডিওটা শুরু হয়নি, আমি এই সবুজ মটর করবো বলে মটরশুঁটি এনে সবুজ অবস্থায় ছাড়িয়ে রোদ দিয়েছি, রোদ দিয়ে শুকাতে সেটা তার হলুদ হয়ে গেছে। এটা কোনো প্রসেস আছে? রোদ্দুর হবে না? হাতে দাঁড়াও। সেই দিনটা বন্ধুরা, বাঙালিদের এই কিছু কিছু দিন থাকে, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা এইসব থাকে স্পেশাল। সেদিন কিন্তু প্রচুর ভিড়ভাট্টা হবে সব জায়গায়, ফলের দোকানে, মিষ্টির দোকানে, যানবাহন, সব মিষ্টির দোকানে জায়গায়। আমি মানে গ্রামের দিকে কথা বলছি, ঢোকা যাবে না, বুকে 50-60 জন দাঁড়িয়ে আছে প্রত্যেক জায়গায় মিষ্টি দোকানে। দরকার হলে আগে থেকে নিয়ে নিতে হবে। আগে থেকে নিয়ে রাখতে হবে, তার আগের দিন জাস্ট রাতের বেলা আর কি। আগে থেকে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে।
বাবা আমাদের সময় আর তো এরকম ছিল না বাবা, কিরম ছিল? আমরা নিশ্চিন্তে জামাই ষষ্ঠী, এত ভিড় ভাড়টাও ছিল না। আমরা যেতাম, এবার টিফিন টিফিন এরকমই হতো, হ্যাঁ এরকম লুচি সুজি এরকম সব লুচি কিছু এগুলো সব কমন কমন, হ্যাঁ হতো। হবেই। হ্যাঁ তখন ওই পা ধোয়ার জলের সিস্টেম ছিল, গেলেই পা ধোয়ার জল দেবে। পা ধোয়ার জল, এবার পা হাত ধুয়ে ধুয়ে তারপরে একটু শরবত। শরবত মানে তখন কিন্তু সেই যে স্কোয়াশ ছিল, সেই যে বোতল আর চিনি শরবত করে সেই কালার করা আর কি, আচ্ছা আচ্ছা। ওগুলো দিয়ে দিল। স্কোয়াশ এখনো পাওয়া যায়। তারপরে টিফিন টিফিন হলো, সবাই বসে খাওয়া দাওয়া হলো। তারপরে তারপর তখন তো এখন যেরকম একজন ছেলে একজন মেয়ে, তখন অনেকগুলো মেয়ে থাকতো, অনেক জামাই অনেক অনেক জামাই, মেয়ে হ্যাঁ। একসঙ্গে হই হট্টগোল প্রচুর হতো। কেউ দেরিতে আসছে, কেউ, আর তখন তো ফোন ছিল না, কখন আসবে এই জামাই, কখন আসবে। হ্যাঁ, হ্যাঁ। শাশুড়ি বা না খেয়ে বসে আছে। আর দূরে হলে তো তখন আরো বেশি হতো, সমস্যা হতো। ঘুগনি হেভি হয়েছে। এটা আর কি আমি গল্প বলছি, হুম, মানে সেই মোটরের থেকে এই মোটরের ঘুগনিটা যেন দারুণ হয়েছে। দারুণ টেস্ট পুরো হয়েছে। মাংসের মতো টেস্ট। ঠিক বলছিল বলেছো। দোকানদার, বলে আমি বলি সিদ্ধ টিদ্ধ সব ঠিকঠাক হবে তো? বলে হ্যাঁ, ও বিষয়ে একদম গ্যারান্টি। একটু দামটা বেশি সেই মোটরের থেকে। মুনু কই কোন মিষ্টিটা নেবে নিয়ে নাও। আমি তো এই যে আপেল। নিয়ে খাও। আসো। কিন্তু আম খেতে হবে আগে, তারপর মিষ্টি। হুম। ঠিক আছে, আম মিষ্টি এই লাগবে না। যে বন্ধুরা, আমি তো আম এই- কাটতে কাটতে এই আগে আপেলের আঁশগুলো খেয়ে নিয়েছি। ডাঁটাটা আপেলের সত্যিকারের ডাঁটা নাকি কি দিয়ে বানানো হয়েছে কিন্তু কমেন্ট করে বলবেন। আমি তো বলে দিচ্ছি, এটা লবঙ্গ দিয়ে বানানো হয়েছে। বাবা, বাবা, মামা আমাকে বলে, কেউ তো মা জানে না। আমাকে বলে দিয়েছে, মা আমাকে বলে। আমি জানি না, মা জানে। আমি একটা মিষ্টি নিই। না তুমি না কি নিয়ে নাও। আচ্ছা, ইলিশ পেটি। আমি মাকে দাও, মাকে দাও। আমি কিছু মিষ্টি খাবো না। তুমি খাবে না? হুম। মা বলছে এখন খাবে না। আমি এই একটু মিষ্টিগুলো মিষ্টিটা আগে taste থাকতো। করি। দানাদার রসগোল্লা, এটা নেবে? হুম। কম। আমি তো রেড মিষ্টি চকলেট। খারাপ না এটা, আমাদের এখানে একটা ওটার ভালো নাম কি দোকান। বাবু? এটা হুম, কি জানি কি নাম। ঘট। বন্ধুরা, এখন থেকে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল সব রান্না বান্না শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়াও। আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকে আসছি, সবাইকে টাটা। এটা তো প্রথম খাওয়া দাওয়া হলো, এর পরের খাওয়া দাওয়া আছে, দেখতে থাকুন। এরপরে জামাইরা যা খায়। আমি কিন্তু কামড়ে দিয়েছি। টাটা। টাটা।